10টি কারণে ঈমান নষ্ট হয়ে যায়। 7টি কারণে যেমন ওযু নষ্ট হয়ে যায়, 19টি কারণে যেমন নামাজ নষ্ট হয়ে যায়, ঠিক সেম ওয়েতে 10টি কারণ এমন আছে যে 10টি কারণে আমাদের যে ঈমান আছে এই ঈমানটাই নষ্ট হয়ে যায়। মনে রাখতে হবে এই ঈমান নামক এমন একটা জিনিস যে ঈমান যদি কারো না থাকে তাহলে সে যতই ভালো কাজ করুক না কেন, সে যতই নেক কাজ করুক না কেন, তার কোনো নেক কাজ বা কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন না। এজন্যে ঈমান নষ্ট হয়ে যায় এমন 10টা কারণ আছে এবং এই কারণগুলো আমরা না জানার কারণে কখন যে আমরা আমাদের ঈমানগুলোকে নষ্ট করে ফেলেছি, কখন যে আমরা আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলি আমরা নিজেরাও জানি না। তো চলুন আজকে আমরা জানব যে কোন 10টি কারণে আমাদের ঈমানটাই নষ্ট হয়ে যায়। নাম্বার 1, ঈমান নষ্ট হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। মনে রাখবেন শিরক এটা এত বড় একটা গুনাহ যে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়, বাট শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা হচ্ছে অনেক বড় একটা গুনাহ। যে ব্যক্তি শিরিক করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করলো, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, ওহে নবী আপনি বলে দেন যে আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্মও দেন নাই, আবার তিনি কারোর থেকে জন্মগ্রহণও করেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং পুরা পৃথিবীতে তিনার সমকক্ষ আর কেউ নাই। এই জন্যে ঈমান নষ্ট করে দেয় এর প্রথম লিস্টে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করা। এজন্যে আমরা যেন কোনো সময় আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করি। ঈমান নষ্ট করে দেওয়ার 2 নাম্বার যে কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো। মনে রাখবেন কোনো মুমিন মুসলমান ব্যক্তি যদি আল্লাহ তাআলা এবং তার নিজের মাঝে আল্লাহ তাআলার সাথে কানেকশনের জন্য কাউকে মাধ্যম বানায় এবং সে মনে করে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য কাউকে না কাউকে মাধ্যম বানানো, এটা মাস্ট বি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো ভায়া ছাড়া, কারো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় না, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায় না। এই ধ্যান ধারণা যদি কেউ তার নিজের ভিতরে রাখে তাহলে ওই ব্যক্তিটার ঈমানটাও নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট করা 3 নাম্বার যে কারণ সেটা হচ্ছে কাফের এবং মুশরিকদের যে মতবাদ আছে এই মতবাদটাকে সঠিক মনে করা। কোনো মুমিন মুসলিম ব্যক্তি যদি কোনো কাফের মুশরিক ব্যক্তির আকীদা অথবা তাদের মতবাদকে যদি সঠিক মনে করে তাহলে ওই ব্যক্তিটার ঈমানটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 4 নাম্বার যে কারণ সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদর্শগুলো নিয়ে এসেছেন এই আদর্শের বাইরে অন্য কোনো আদর্শকে ফলো করা এবং অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। যদি কোনো মুমিন মুসলিম ব্যক্তি যদি মনে করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শগুলো নিয়ে এসেছে এইগুলোর থেকে অন্য কারো আদর্শ উত্তম, এই ধ্যান ধারণা বা এই বিশ্বাস যদি কেউ করে সাথে সাথে ওই ব্যক্তির ঈমানটাই নষ্ট হয়ে যায়। এরপরে ঈমান নষ্ট করে দেয় এইরকম জিনিসের মধ্যে 5 নম্বর যে কারণ সেটা হচ্ছে শরীয়তের কোনো অংশকে অপছন্দ অথবা অস্বীকার করা। যদি কোনো মুমিন মুসলিম ব্যক্তি শরীয়তের কোনো বিষয়কে, শরীয়তের কোনো অংশকে অপছন্দ করে অথবা অস্বীকার করে ওই ব্যক্তিটাও সাথে সাথে কাফের হয়ে যায়, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট করে দেয় এর ভিতরে 6 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে শরীয়তের কোনো ভালো কাজের সওয়াব অথবা আল্লাহ তাআলা যে শাস্তি আছে এই শাস্তির কথাগুলোকে ঠাট্টা বিদ্রূপ করে উড়িয়ে দেওয়া। কোনো মুমিন মুসলিম ব্যক্তি যদি কোনো সওয়াবের বিষয় অথবা আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারণ করেছে এই বিষয়গুলোকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ শুরু করে দেয় তাহলে ওই ব্যক্তিটার ঈমানটা নষ্ট হয়ে যায়, সে সাথে সাথে কাফের হয়ে যায়। ঈমান নষ্ট করে দেয় এইরকম বিষয়ের ভিতরে 7 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে
জাদু অথবা মন্ত্রের মাধ্যমে কোনো মানুষের উপর কোনো কিছু করার প্রচেষ্টা করা। মনে রাখবেন, কোনো মুমিন মুসলিম ব্যক্তি যদি জাদু অথবা কোনো তন্ত্র মন্ত্রের বিনিময়ে কোনো একটা ব্যক্তিকে কোনো কিছু করার ট্রাই করে, তাহলে সাথে সাথে সে ব্যক্তিটা কাফের হয়ে যায়, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। কারণ পৃথিবীর কোনো কিছুর উপরে ভরসা করা যায় না। আমাদের জীবনে যা কিছু হয়, যা কিছু আমাদের লাইফে ঘটে, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জীবনে সেটা দান করে থাকেন। এই জন্যে যে ব্যক্তি, যে মুমিন ব্যক্তি জাদুটোনা বিশ্বাস করে এবং এগুলো করার ট্রাই করে, ওই ব্যক্তির ভিতর থেকে ঈমানটা দূর হয়ে যায়, সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঈমান নষ্ট করে দেয়। এর 8 নম্বর যে কারণ সেটা হচ্ছে কোনো মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের যে একটা কলা কৌশল আছে, এই কাফেরদেরকে সাহায্য করা। কোনো মুমিন মুসলিম ব্যক্তি যদি কোনো কাফের অথবা কোনো মুশরিক ব্যক্তিকে কোনো মুসলমানের বিরুদ্ধে সাহায্য করে, ওই ব্যক্তিটার ঈমানটাও সাথে সাথে নষ্ট হয়ে যায়, সে কাফের হয়ে যায়, ঈমান নষ্ট করে দেয়। এর 9 নম্বর যে কারণ সেটা হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানকে উত্তম জীবন বিধান মনে করা যে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্ম হচ্ছে শান্তিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। মনে রাখতে হবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন দ্য ডে অফ judgment there is only one religion will be acceptable to your Lord, which is Islam. আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একমাত্র এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না। এজন্যে যে ব্যক্তি এই ইসলাম ধর্ম থেকে অন্য কোনো জীবন বিধানকে অগ্রাধিকার দিবে এবং সেটাকে উত্তম মনে করবে, সেই ব্যক্তির ভিতর থেকেও ঈমানটা চলে যাবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমানকে নষ্ট করে দেয়। এর 10 নম্বর যে কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার যতগুলো এই যে একটা সিস্টেম আছে, আল্লাহ তাআলার যে একটা মনোনীত দিন আছে, আল্লাহ তাআলার যে একটা বিধিবিধান আছে, এগুলোর থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কোনো মুমিন মুসলিম ব্যক্তি যদি আল্লাহ তাআলার বিধিবিধান থেকে আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন, যেটা হারাম করেছেন, সেটাকে হালাল হারাম না মেনে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় এবং সেটাকে অস্বীকার করে, ওই ব্যক্তিটার ভিতর থেকেও ঈমানটা দূর হয়ে যায়, সে সাথে সাথে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো বুঝে শুনে আমাদের ঈমানটাকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন।